সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটি মাত্র কিতাব, যে কিতাব তেলাওয়াত করলে ওই ঈমানটা কি হয়ে যায়? বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই দাওয়াত দিতে লাগলো কিতাবের, কোরআনের, কিছু লোক গ্রহণ করে নিলেন, আর বেশিরভাগ লোক এখনো গ্রহণ করে নাই। রাসূলের তেলাওয়াত, রাসূলের দাওয়াত কোরআনের এমন ভাবে মানুষকে আকর্ষণ করলো, লোকেরা বলতে লাগলো, এটা তো মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে, এটা তো কোনো ঐশী বাণী নয়, এটা তো কোনো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো কিতাব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বাচনভঙ্গি, শব্দবিন্যাস, ভাষার সৌন্দর্য, শৈলী, এগুলো দেখে লোকেরা বলল, এটা কোনো ওহীর কিতাব নয়, এটা হচ্ছে একটা কবির কবিতা। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের দাওয়াত যখন দিল, তারা বলল, এটা তো তুমি একটা কবি, তুমি এক মহাকবি, এই কবিতা আমাদেরকে শোনাচ্ছ, এটা তো কোনো আসমানি বা ঐশী কোনো কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। লোকদের কাছে যখন কিতাব নিয়ে গেল, বলল, মা হুয়া বিকাউলি শাইর, তুমি একজন কবি, তোমার কবিত্বের যে পাণ্ডিত্য, সুন্দর সুন্দর ভাষা দিয়ে মানুষকে তুমি আকৃষ্ট করতে চাও, এটা কিতাব না, এটা হচ্ছে একটা কবির কবিতা। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, কম সংখ্যক লোকই তা ঈমান এনেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোন কবির কথা নয়। এই কথা শোনার পরেও রাসূল সামনে আরেক ধাপ এগিয়ে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে। যখন লোকেরা আরো বেশি রাসূলের কাছে ভিড়তে লাগলো, তখন ওই কাফের মুশরিকরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরিরা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দেয়, এই যেন এক মহাগণক জাদুকর, জাদুর মন্ত্র দিয়া লোকগুলারে তার দলের দিকে আস্তে আস্তে করে ভিড়াতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন।